গুলশান ২-এর ১৯৬ নম্বর এই বাড়িটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন তিনি এই বাড়িতে উঠবেন, এমনটি সূত্র বলছে। একই সঙ্গে এই বাড়িটি বরাদ্দ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে। গত ৪ জুন অর্থাৎ এই মাসের ৪ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান এবং রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সহ ৩ জন বেগম জিয়ার কাছে তার এই বাড়িটি যে বরাদ্দ দেওয়া হয়েছিল ১৯৮১ সালে তার নামজারির কাগজটি দিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে এই বাড়িটিতে কিন্তু সংস্কারের কাজ চলছে। যদিও এর আগের থেকে চলছিল সংস্কারের কাজ, যেটি প্রায় সম্পন্ন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বেগম জিয়ার বড় ছেলে, তিনি যেদিন দেশে ফিরবেন সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গিয়েছে। যেটি একেবারে ফিরোজা, অর্থাৎ বেগম জিয়া যে বাড়িতে আছেন ভাড়া বাড়িতে, তার পাশের বাড়িটি কিন্তু এই বাড়ি, সেটি কিন্তু লাগোয়া রয়েছে। এইটি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার বেগম জিয়ার নামে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন। যেহেতু তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন এবং তিনি মারা যাওয়ার পরের দিনই তাকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, এবং যে বাড়িটি তিনি উঠতে পারেননি। কিন্তু গত ১৯৮১ সালে ৮২ সালে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ, তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ বেগম জিয়াকে একটি বাড়ি বরাদ্দ দিয়েছিলেন, যে বাড়িটি হচ্ছে ক্যান্টনমেন্টের মইনুল রোডের ৯ বিঘা জমির উপরে। সেই বাড়িতে কিন্তু থাকতেন বেগম জিয়া। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আইনি নোটিশ দিয়ে বেগম জিয়াকে মইনুল রোডে বাড়িটা ছাড়ার কথা বলা হয়েছিল, কিন্তু বেগম জিয়া সেই বাড়িটি না ছাড়ায় ২০১০ সালে তাকে মইনুল রোডে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং তারপর থেকে তিনি তার ভাই শামীম ইস্কান্দারের বাসায় ছিলেন এবং ২০১২ সালে গুলশানে একটি তিনি ভাড়া বাসায় ওঠেন। সেই ভাড়া বাসাটি হচ্ছে ফিরোজা, যেটি গুলশানের ২ নম্বরের গোলচক্করটি পার হয়ে সোজা এভিনিউ দিকে আসার রাস্তায় ১ নম্বর বাড়িটি, অর্থাৎ ৭৯ নম্বর রোডের ১ নম্বর যে বাড়িটি রয়েছে ফিরোজা, সেই বাড়িতে বেগম জিয়া রয়েছেন। এবং ঠিক বেগম জিয়ার বাড়িটির সঙ্গেই কিন্তু ১৯৬ নম্বর যে বাড়িটি যেটি রয়েছে, যেটি বেগম জিয়ার নামে বরাদ্দ করা রয়েছে, সেই বাড়িটি কিন্তু একদম পুরো লাগোয়া, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগোয়া অবস্থায় আছে। এবং এখানে ইতিমধ্যে গত ৬ মাস ধরে এই বাড়ির সংস্কার কাজ চলছে এবং সংস্কার প্রায় সম্পন্ন হয়েছে। তারেক রহমান যেদিন দেশে ফিরবেন তিনি সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গেছে। একই সঙ্গে এই বাড়িটি মূলত এত দিন ধরে ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, তিনি আসলে এই বাড়িতে অবস্থান করতেন। গত ৬ মাস আগে তিনি এই বাড়িটি ছেড়ে দেওয়ার পর গত ৬ মাসে সংস্কার কাজ চলেছে এবং তারেক রহমান এই বাড়িতে উঠবেন বলেই মূলত এই বাড়িটি সংস্কার করা হয়েছে। এবং এই বাড়ির মধ্যে 3টি বেডরুম রয়েছে, ডাইনিং, ড্রয়িং, একই সঙ্গে এখানে লবি রয়েছে, খোলা একটি মাঠ রয়েছে ছোট, একই সঙ্গে সুইমিং পুলও কিন্তু বাড়িটির মধ্যে রয়েছে। একতলা এই বাড়িটির মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেটি তারেক রহমান যখন আসবেন তার পরিবার নিয়ে থাকবেন তখন এই বাড়িতে তিনি সম্পূর্ণরূপে থাকতে পারেন, বসবাসের উপযোগী হয়, সেটি কিন্তু ইতিমধ্যেই এই বাড়িটির মধ্যে করা হয়েছে। আমরা চেষ্টা করব যে ভিতরেই কেউ আছেন কি না দেখার জন্য। যদিও এই বাড়িটির সংস্কার কাজ চলছিল, সংস্কার কাজ শেষ হয়েছে, রং করা হয়েছে বাড়ির দেয়ালগুলো, এবং একই সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে ভিতরে কেউ অবস্থান করছে কিনা। একজন পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে, নাম হচ্ছে গিয়াস। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। গিয়াস ভাই, একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু দেখা করবেন কিনা? জি ইসলাম, আপনি ভালো আছেন? জি ভাইয়া, এই একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই বাড়িতে আমি একটু বলি, জি আমাদের স্যার আছে, সামনে স্যার আছে, ইন্সপেক্টর স্যার আছে, ওনার সাথে কথা বলে। জি, এই বাড়িটি মূলত আসলে কার জন্য তৈরি করা হয়েছে আপনাকে বলতে পারেন, বা কে আছেন বাসার ভিতরে? না, এই বাসায় এখন বলতে আমরা এখানে মানে নিরাপত্তা ডিউটির জন্য আছি। যে আমাদের এই যে ইন্সপেক্টর স্যার সামনের গেটে আছে। জি জি জি, যেহেতু নিরাপত্তা দিচ্ছেন আপনারা, সেক্ষেত্রে আমাকে একটু বলবেন যে এই বাড়িতে আসলে কার জন্য তৈরি করা হচ্ছে বা কি কারা থাকেন এই বাসার মধ্যে, একটু আপনি জানেন কিছু? আমরা তো ডিউটি করতে আছি। এখন আপনারা কয়জন সদস্য আছেন এর ভিতরে? এখানে আমরা আছি 10 জন টোটাল। এই মুহূর্তে বাসার মধ্যে 10 জন আছেন, নিরাপত্তার নিয়োজিত আছেন, নিরাপত্তার জন্য আপনারা আছেন। এই গাড়িটি কার মূলত আমরা জানতে পারি? এই গাড়িটা এই বাসভবনের। এই বাসভবনের? এই বাসভবন মানে কার দায়িত্বে, মানে কে আছেন এখন? তা তো আমি সঠিক বলতে পারবো না, এটা আমি তো সেই বললাম আমাদের স্যার আছে, সামনে ইন্সপেক্টর স্যার আছে, ওনার সাথে কথা বললে। বিএনপির কেউ এখানে আসেন এই বাসার মধ্যে? না না না।
কেউ আসেন না? বেগম জিয়ার বাসা থেকে কেউ এটা দেখভাল করার জন্য কেউ কি এখানে আসেন কিনা? না না তাহলে এখন শুধু আপনার নিরাপত্তার জন্য আপনারা কয়েকজন আছেন, কিন্তু বাসার ভিতরে আসলে কেউ নেই। না না এই বাসাটা কতদিন যাবত খালি আছে জানেন? তা তো আমরাই তো ডিউটি করতে আসছি, এই জন্যই তো বলছি আমাদের স্যার আছে সামনে পথে। না, থ্যাংক ইউ ভাই আপনাকে। আপনারা শুনছিলেন যে এখানে নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশ সদস্যরা রয়েছেন। এর ভিতরে 10 জন সদস্য রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং ওনারা আসলে কথা বলার জন্য আসলে প্রস্তুত নন। তারা বলছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য আসলে বাড়িতে কে থাকেন বা কারা থাকেন এটা আসলে তারা বলতে পারছেন না। যদি বলা যায় যে এই বাড়িটির যে বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে একতলা একটি বাড়ি, যেখানে কয়েকটি রুম রয়েছে। বিশেষ করে এখানে শুধুমাত্র বসবাসের জন্যই 3টি রুম বা আলাদা করে কিছু ব্যবস্থা রাখার সাথে সাথে নিরাপত্তা কর্মীদের জন্য কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে এই বাড়িতে যা যা থাকা দরকার সব কিছু কিন্তু এই বাড়িটির মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এই বাড়িটির সংস্কার কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। বাকিটা যখন তারেক রহমান দেশে ফিরবেন, অর্থাৎ তিনি যখন আসবেন তখন এই বাড়িতে ওঠার আগ মুহূর্তে একটি পরিপূর্ণভাবে আরেকটি যে সংস্কার সেটি কিন্তু সম্পন্ন করা হবে। তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি নিয়ে কিন্তু একটা কথা রয়েছে। বিএনপির নেতারা বলছেন, বিএনপি সূত্র বলছে যে নির্বাচন অনুষ্ঠিত যখন হবে তার আগে তফসিল যদি ঘোষণা করা হয়, নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই আসলে মূলত তারেক রহমান দেশে ফিরবেন বলে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। একই সঙ্গে এই নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী হচ্ছে যে মা ছেলে তারা পাশাপাশি একই বাসায় থাকছেন, এটি তাদের জন্য একটা বড় বিষয়, এবং গুলশানে এমন একটি নিরাপত্তাজনিত একটা জায়গায়, নিরাপত্তা যেখানে রয়েছে একটি সিকিউরড এলাকায় তারা অবস্থান করবেন, বসবাস করবেন, তাদের মধ্যে কিন্তু সেই চাওয়াটা কিন্তু রয়েছে। এবং আমাদের সূত্র যেটি বলছে যে গণপূর্ত বিভাগ থেকে যেটা আমরা জানতে পেরেছি, জেনেছি যে গত 4 তারিখ, এই মাসের 4 তারিখ কিন্তু বেগম জিয়ার হাতে এই বাড়ির যে বরাদ্দ ছিল তার নামে যে নামজারি কিন্তু করা ছিল না, সেই নামজারি কাগজটি তাকে হাতে তুলে দেওয়া হয় তার বাসায় এসে, এবং তারপর থেকে কিন্তু এই বাড়িটি তাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ বিএনপির যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়ন্ত্রণে রয়েছেন। এবং আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 4 মাস আগে, মানে অর্থাৎ গত জানুয়ারিতে তিনি দেশে বাইরে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য, এবং 4 মাস সেখানে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছিলেন মে মাসে, এবং তার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি দেশে ফিরেছিলেন, এবং দেশে ফিরে তিনি কিন্তু 1 মাস কিন্তু দেশেই ছিলেন। এবং তিনি যাওয়ার আগে, অর্থাৎ এই মাসের 6 তারিখ, জুনের 6 তারিখ তিনি কিন্তু দেশ ছেড়েছেন এবং লন্ডনে আবার ফিরে গিয়েছেন পরিবারের কাছে, এবং তিনি যাওয়ার আগে এই বাসাটা কিন্তু পরিদর্শন করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং প্রতিনিয়ত কিন্তু তত্ত্বাবধানে রয়েছে বিএনপির যে যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে এই বাড়িটি এই মুহূর্তে রয়েছে। আমাদের এই বাড়িটিতে কিন্তু মূলত 2টি গেট রয়েছে। একটি গেটের সামনে যেটি দাঁড়িয়ে আছি, এই পাশে একটি গেট রয়েছে, এবং ঠিক তার ওই পাশটা আরেকটি গেট রয়েছে। যদি আমরা বলি যে একটিতে গাড়ি ঢোকার জন্য একটি এন্ট্রি গেট রয়েছে, প্রবেশ করার জন্য একটি এক্সিট অর্থাৎ বাহির করার যে গেটটি সেটি কিন্তু এই আরেকটি গেট রয়েছে। এটি প্রায় 1.5 বিঘা জমির উপরে এই যে বাসাটি অবস্থিত, এবং এই বাড়িতে কিন্তু একতলা বাড়িতে বেশ কিছু রুম রয়েছে। আমরা বাইরে থেকে যা দেখতে পাচ্ছি, ভিতরে ঢোকার তো সুযোগ নেই, যেহেতু নিরাপত্তাজনিত কারণে ঢোকার সুযোগ থাকছে না। সব মিলে যদি বলা যায় যে এই বাড়ির এখন অবস্থান গুলশানের এভিনিউয়ের 2 নাম্বার, যে গুলশান 2 পার হয়ে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসা, যেটি ঠিক 79 নম্বর রোড, যেখানে বেগম জিয়া থাকছেন, যার ভাড়া বাসা ফিরোজা, তার পাশের বাসা। বেগম জিয়া ভাড়া বাসায় থাকেন কেন সেটা নিয়েও কোনো প্রশ্ন রয়েছে। আপনারা জানেন যে এই প্রশ্নের মধ্যে যে বিষয়টি রয়েছে, তিনি ভাড়া বাসায় থাকার কারণ হচ্ছে তিনি যখন মইনুল রোডে বাসা থেকে যখন বের হয়ে আসেন, তারপরে কিন্তু তার থাকার অবস্থা কিন্তু ছিল না। সেই সময় তার ভাই শামীম ইস্কান্দারের বাসায় কিন্তু এই গুলশান এলাকাতেই তিনি ছিলেন, এবং পরবর্তী সময়ে বেগম জিয়া 2012 সালের এই বাসাটিতে, অর্থাৎ ফিরোজায় ভাড়া বাসা নেন, এবং যেখানে মূলত বিএনপির নেতা অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, তার ছেলে তানভীর ইসলামের নামে এই বাড়িটি ফিরোজা, যে বাড়িটি তিনি থাকছেন বেগম জিয়া, সেই বাড়িটি তাকে ভাড়া নেন তিনি, এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত তিনি রয়েছেন। আর এই বাড়িটি বরাদ্দের পর নামজারি যে কাগজটি আসলো সেটি হচ্ছে এই মাসে এসেছে, অর্থাৎ এতগুলো বছর পর তিনি নামজারি কাগজটা পেয়েছেন। তার আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিইও তিনি এই বাসাতে থাকতেন, কিন্তু গত 6 মাস আগে তিনি এই বাসাটি ছেড়েছেন, এবং তারপরেই তার যে সংস্কার কাজ চলছে, সংস্কার কাজ শেষ করার পরেই কিন্তু এখন যে বর্তমান অবস্থা, তাতে করে তারেক রহমান এখানে থাকার উপযোগী অবস্থায় আছেন। তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং তার
কন্যা জাইমা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, তারা এই বাসায় উঠবেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত যদি বলা যায় যে এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ সবুজে ঘেরা একটি বাড়ি। বাসার সামনের ফুটপাতেও কিন্তু বেশ কিছু গাছ রয়েছে, একই সঙ্গে বাসার ভিতরে প্রচুর গাছ রয়েছে যেগুলি বিভিন্ন ধরনের ফুলজ এবং বনজ গাছ রয়েছে, সেটি কিন্তু বাইরে থেকে দেখা যায় এবং সুন্দর একটি বাড়ি ছিমছাম। এই বাড়িটির সঙ্গেই কিন্তু ফিরোজা, যে বাসায় বেগম জিয়া ভাড়া থাকছেন, একসঙ্গে কিন্তু বাড়িটি রয়েছে এবং এখানে নিরাপত্তাজনিত কারণে, নিরাপত্তার স্বার্থে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এই বাড়িতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে নিরাপত্তাজনিত কারণে তাদেরকে রাখা হয়েছে। তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এই এলাকাটিতে। আমরা কি বাসার ভিতরে একটু ছবি নিতে পারি? এখান থেকে দাঁড়িয়ে নিতে পারি? আচ্ছা, আমরা চাচ্ছিলাম একটু এখানকার ভিডিও ধারণ করার জন্য, বাসাটার ভিতরে কি অবস্থা দেখার জন্য। আসলে নিরাপত্তার কারণে তারা আমাদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন না, যেহেতু তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের অনুমতি না থাকার কারণে তারা ভিতরে প্রবেশ করতে আমাদের দিচ্ছেন না। সেটি যেমন একটি বিষয়, তার সঙ্গে একটি রয়েছে এই বাড়িটির এই পাশে দরজাটি বা গেটটি যেটি রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। এখানে কিন্তু গ্যারেজ রয়েছে, আমরা বাইরের থেকে যা দেখতে পাচ্ছি একটি গ্যারেজ রয়েছে, একটা সুইমিং পুল রয়েছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি। বাইরের থেকে যেটুকু দেখা যাচ্ছে, পরিপূর্ণভাবে ভিতরে ঢুকতে গেলে যেটি দেখা যেত সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। চেষ্টা করব এখানে দেখানোর জন্য যে এখানে একটি সুইমিং পুল রয়েছে, বাড়িটি রয়েছে, সব মিলিয়ে একটি ছিমছাম সুন্দর নিরিবিলি একটি বাসা, যে বাসাতে আসলে যে কেউ থাকলে প্রশান্তি বয়ে আনবে। তরুলতায় ঘেরা, গাছপালায় ঘেরা এই বাড়িটি সত্যি দৃষ্টিনন্দন সুন্দর একটি বাসা, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাড়িতে উঠবেন যেদিন তিনি ঢাকায় ফিরবেন এবং এই বাসাতেই উঠছেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এর আগে কিন্তু তারেক রহমান কোন বাসায় উঠবেন, তার কোন বাসার বাড়ি রয়েছে ঢাকায়, এইসব নিয়ে অনেক কথা রয়েছে, কিন্তু মূলত এই বাসাটিতেই যে থাকছেন, উঠছেন সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু বলেছেন যে তার দেশের বাইরে কোনো অ্যাসেট নেই, অর্থাৎ কোনো সম্পদ নেই, কোনো বাসা বাড়ি নেই এবং ঢাকাতেও যদি বলতে যাই ঢাকাতেও তার কিন্তু নিজস্ব কোনো সম্পত্তি নেই। যা আছে বগুড়ায় তার পৈতৃক সম্পত্তি, তার দাদার সম্পত্তি, সেটি কিন্তু তার রয়েছে, সেটি কিন্তু তিনি দাবি করেছিলেন। এবং সবশেষ বেগম জিয়ার নামে সরকারের তরফ থেকে 1981 সালে যে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল সেটিই কিন্তু এই বাড়ি, যেটি এখন সম্পূর্ণরূপে তৈরি রয়েছে, যেখানে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার পরিবার এই বাড়িতে উঠবেন তিনি দেশে ফেরার পর, সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।